বার্তা এক নজর। 7 এপ্রিল থেকে মালদা জেলায় শুরু হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। প্রায় 6,500 প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 7 তারিখ থেকে শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতা। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার সন্ধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার কমিউনিটি হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন মাঠে এই ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি, আব্দুল গনি, অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ সহ পুলিশ, বিদ্যুৎ, ফায়ার সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই প্রথম মালদা জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। সুষ্ঠুভাবে প্রতিযোগিতা পরিচালনা করতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করে রূপরেখা তৈরি করার দায়িত্ব নেওয়া হয়েছে। দায়িত্ব বন্টন করা জনপ্রতিনিধি এবং আধিকারিকদের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি অতিরিক্ত ভলেন্টিয়ার রাখার আবেদন রাখা হয় পুলিশের পক্ষ থেকে। মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের অনুপ্রেরণায় প্রথম বেঙ্গল অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায়। আগামী 7 এপ্রিল জেলার বিভিন্ন মাঠে শুরু হয় প্রতিযোগিতা চলবে 10 এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভার আলোচনা করা হয়। মতামত বিনিময় করেন এই সভায় উপস্থিত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। More than 1,000 different types of officials এর মধ্যে পার্টিসিপেট করবে। সো এটা খুব একটা বড় ইভেন্ট আমরা অর্গানাইজ করতে চলেছি। এটাকে আমাদেরকে একেবারে সিরিয়াসলি নিতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর আমাদের ডিএসএ যিনি জেনারেল সেক্রেটারি আছেন, প্রিন্সিপাল চেয়ারম্যান, উনি অলরেডি সব অ্যারেঞ্জমেন্টস গুলো আমরা যতটুকু দেখতে পেরেছি, মোটামুটি আমাদের অ্যারেঞ্জমেন্ট গুলো কিন্তু ভালো করে উনি করে নিয়েছেন। এখন একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, যেখানে আমাদেরকে ভালো করে এক্সিকিউশনটা করাতে হবে। সো আমি এর আগে যখন মিটিং হয়েছিল সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যেটা বিভিন্ন দপ্তরের কি কি প্রক্রিয়া আছে সেটা নিয়ে হয়েছে। তার মধ্যে পুলিশের পক্ষ থেকে যেগুলো ছিল আজকেও আপনারা শুনেছেন, সেছাড়া হেলথ থেকে এসিও সাহেব এসছে, এমএসইউপির রিপ্রেজেন্টেটিভ রয়েছে। যেহেতু এটা একটা গরমের সিজন আছে, গরমকাল চলছে, এর মধ্যে প্লেয়ার্স থাকবে, খেলবেন ওরা, সেই সময় কিন্তু অনেকজন এরকম হতে পারে যে অসুস্থ হয়ে হয়তো পড়তে পারে বা অন্য কোনো ইনজুরিজ হতে পারে। তাই হেলথের দিক থেকে অ্যাম্বুলেন্স, পুলিশ, এইসব অ্যারেঞ্জমেন্টগুলো আমি এসিও সাহেবকে আলাদা করে এটা বলেছি, করার জন্য বলা হয়েছে। সেকেন্ডলি, টেম্পোরারি ইলেকট্রিসিটি কানেকশনের প্রয়োজন হতে পারে। কোনো কোনো জায়গাতে যেহেতু রাত্রি খেলা হচ্ছে, সেই সময় যাতে ইলেকট্রিসিটি কানেকশন ডিস্টার্ব না হয়ে যায়, এটা দেখার জন্য ডব্লিউবিএসিডিসিএল প্লাস পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এদেরকে আমরা অলরেডি কমিউনিকেট করেছি। প্রচুর ভেহিকলগুলো আমাদেরকে এর জন্য হায়ার করতে হবে, আরটি5 আছে, উনি সেই জন্য কোঅর্ডিনেট করছেন। সাইক্লিং যেটা আমাদের হবে এয়ারপোর্ট থেকে শুরু করে মানিকচক অবধি, সে রাস্তা যাতে ভালো থাকে তার জন্য পিডব্লিউডি রোডসকে অলরেডি লেখা হয়েছে। সো অল দিস অ্যারেঞ্জমেন্টস আমাদের পক্ষ থেকে করা হয়েছে। হচ্ছে 7 থেকে 10 সারা পশ্চিমবাংলা রাজ্য এবং রাষ্ট্রীয় লেভেলেও আসছে। আজকে একটা মিটিং হলো আমাদের, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের খেলাধুলার ব্যাপার